নতুন বছরের শুরুতেই বাংলাদেশের কোর্টে চিন্ময় কৃষ্ণের শুনানি রয়েছে, তাই দেশে ফিরতে হবে আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষকে। তার আগেই কলকাতার ইসকন মন্দিরে গেলেন চিন্ময় কৃষ্ণের এই আইনজীবী। বয়সজনিত নানা সমস্যায় ভুগছেন রবীন্দ্রনাথ ঘোষ। চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলা হাতে নেওয়ার পরেই তাকে নানান হুমকির মধ্যে পড়তে হয়েছে। এই সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে তাকে নিয়ে ভিন্ন আশঙ্কার কথা ছড়ায়। ঠিক এমন সময় তাকে পাওয়া যায় ব্যারাকপুরে। সেখানে রবীন্দ্রনাথ জানিয়েছিলেন তিনি এইমসে চিকিৎসাধীন, ভয় নয়, চিকিৎসা করাতেই এদেশে এসেছেন। দেশে কবে ফিরছেন? দেশে তবে 2 তারিখে ওখানে কোর্টে কেস আছে, মামলা আছে, তো 2 তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব। শরীর অবস্থা ভালো না, তারপরেও যাব। আশঙ্কা কোনো কিছু করছেন? না, আমি আশঙ্কা করি না। যা আক্রমণ করতে পারে না, বিভিন্ন লেখালেখি হচ্ছে, ওইটা আই ডোন্ট কেয়ার। আমাদের মূল কথা হলো আমরা মানুষের সেবা করি, সেবা করতেই থাকবো। আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই, আপনারা তো জানেন। 2 তারিখ কি দাঁড়াচ্ছেন? দেখি, আরও লয়ার আছে, নিন্দুকরা নিন্দা করবে, আমার করার কিছু নাই। বলছি যে কোনো ভয় পাচ্ছেন? ভারতকে পাশে চান? ভারতকে পাই, আমেরিকাকে পাই, যেই হোক না কেন। কানাডা আমি কি ছিলাম, আমেরিকা ছিলাম, আই ওয়াজ ইন আমেরিকা অলসো। আমি কানাডাতেও ছিলাম। আমি সারা জীবন লড়াই করেছি, এখনও যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা থাকবো। বৃহস্পতিবার তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস। তিনি জানিয়েছেন ইসকনে গিয়ে প্রসাদ খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রবীন্দ্রনাথ, তাই তাকে নিয়ে আসা হয়েছিল। ওনাকে আজকে নিয়ে যাচ্ছেন, কি আছে প্রবলেম? উনি মন্দিরে যাবেন আজকে। আপনি নিজে নিতে এসেছেন চিন্ময় প্রভুর জন্য, উনি যে লড়াই করছেন এটাকে কি বলবেন? হি ইজ আ ব্রেভ পারসন। উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট, উনি নিজে ফাইট করছেন। ইজ আ ব্রেভ পারসন। শিশুদের হেনস্থা করার অভিযোগে কয়েকদিন আগেই ইসকন থেকে চিন্ময় কৃষ্ণকে বহিষ্কার করা হয়। সাংবাদিক বৈঠক ডেকে সে কথা জানিয়েছিলেন বাংলাদেশের ইসকন কর্তৃপক্ষ। তারপর ভারতেই ইসকন মন্দিরে দেখা গেছে তার আইনজীবীকে। কয়েকদিন আগেও তিনি মায়াপুরের ইসকন মন্দিরে গিয়েছিলেন। বাংলাদেশে ফেরার আগে ভারতে ইসকন কর্তৃপক্ষের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যমূলক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।